যিনি খালাকাল মাউতা মৃত্যু মৌতকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা জীবন সৃষ্টি করেছেন। কেন? যারা উত্তম সুন্দর আমল কারা করে এটা আল্লাহ দেখার জন্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর কথাটা আগে এনেছেন, জীবন দেওয়ার কথাটা পরে নিয়েছেন। এর মানে হচ্ছে আল্লাহ বুঝাইতে চায় জীবন যাদেরকে দেওয়া হয়েছে মৃত্যুটা অত্যাবশ্যকীয়, কোনো সন্দেহ। আগেও বাকি ছিলেন, এখনো আছে, ভবিষ্যতেও বাকি থাকবেন, একমাত্র যিনি তিনি কে? আর সব কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে। আর ويبقى وجه ربك ذو الجلال والإكرام। একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ, তিনি শুধুমাত্র বাকি থাকবেন। ইয়াবকা এর মাধ্যমে এই শব্দ দিয়ে বোঝায় আগেও ছিলেন, এখনো আছেন, মানে বর্তমান ভবিষ্যৎ, ভবিষ্যতেও তিনি থাকবেন। আর সব কিছু শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আর কিছুই অবশিষ্ট থাকবে না। মৃত্যুটা দুই প্রকার, একটাকে বলা হয় কিয়ামত, দুই প্রকার, একটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত, আরেকটাকে বলা হয় সমষ্টিগত কিয়ামত। অগদরদিরা, কিয়ামতটা দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত বলা হয় কোন ব্যক্তি যখন ইন্তেকাল করে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। কোন ব্যক্তি যখন ইন্তেকাল করে, কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, আমার নবীজি বলেন ফাকাদ কামাত কিয়ামাতুহু, তার কিয়ামত সংগঠিত হয়ে গেল। আরেকটাকে বলা হয় সমষ্টিগত কিয়ামত, যেই কিয়ামতের পূর্বে, যে কিয়ামতের আগ মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। ইসরাফিল মোট দুইটা ফুৎকার দিবে, একটা ফুৎকারের মাধ্যমে সমস্ত পৃথিবী তছনছ হয়ে যাবে, একটা ফুৎকারের মাধ্যমে আকাশ, গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ, গ্যালাক্সি সব কিছু তছনছ হয়ে যাবে। তারকাগুলো খসে খসে পড়তে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে, আর এমন ভাবে মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। অবশিষ্ট যারা থাকবে আমার দরদিরা, তাহলে আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, মৃত্যু হবে যে এতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমরাও ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাব। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি থাকবেন, আর আমরা সবাই বিদায় হয়ে যাব, সবাই বিদায় হয়ে যাব। তাহলে মৃত্যু যে হবে কোনো সন্দেহ নাই। অন্য আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআ, একটা সেকেন্ড পিছানো হবে না, এক মিনিট আগানো হবে না, এক সেকেন্ড পিছানো হবে না, আগানো হবে না। ঠিক মৃত্যুর টাইমেই তাকে, সময় হইলেই তাকে মৃত্যু দেওয়া হবে আমার দরদিরা। এজন্য মৃত্যু তো হবে, মৃত্যু এমন হালতে যেন হয়, যেন নেক হালতে, ইমানের হালতে, যেন আল্লাহ আমার প্রতি খুশি, এমন একটা অবস্থায় যেন আমার আপনার মরণটা হয়। কথা বলেন না? আল্লাহ আমাদেরকে সবসময় ইমানি হালতে থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন প্রতিটা প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আমানত চলদে রুজিত ওই আগের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কবি বলতেছেন মৌত কাসিন মৃত্যুর পেয়ালা, কুল্লু নাফসিন শারিবু প্রতিটা প্রাণী আস্বাদন করতে হবে, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু কবর এমন একটা ঘর যে ঘরে সবাইকেই প্রবেশ করতে হবে, প্রত্যেকেই যাওয়া লাগবে, কেউ আগে কেউ পরে সকলেই যাওয়া লাগবে। কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। কোন ব্যক্তি আগে রওনা হবে, কোন ব্যক্তি পরে রওনা হবে, কিন্তু কেউ থাকতে পারবে না, সকলেই বিদায় হয়ে যেতে হবে রে আমার দরদিরা। অনেকের বাবা নাই মা নাই, আপন জন বিদায় হয়ে গেছে, ঠিক আমরাও বিদায় হয়ে যাব। আকাশের চন্দ্র সূর্য ভাগ্য উঠে বারে বার, মাটির নিচে যেজন গেছে ভাগ্য ফিরিবে না আর। মাটির নিচে যেজন গেছে আল্লাহ ফিরিবে না আর। কত মানুষ আইলো গেল ববের জনম লইয়া, মরিলে যে কোনো মানুষ নাই আসে ফিরিয়া, মরিলে যে কোনো মানুষ নাই আসে ফিরিয়া। আব্বা গেল, দাদা গেল, অনেকের মা বিদায় হয়ে গেছে। আমি আমার কত আপনজনদের নিজ রাতে গোসল করাইছি গো, আমি আমার কত আপনজনদের কাফনও পড়াইছি, আমি আমার কত আপনজনদের জানাজায় যায়